আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে জাল গাছের কিছু বিবরণ, কিছু আলোচনা করব জাল গাছ সম্পর্কে। আপনারা আজকে দেখবেন জাল গাছের ভিডিও। যাই হোক, একটা কথা না বললেই নয়, আমাদের প্রত্যেকের বাড়ি মা বোন আছে, শিশু বাচ্চারা আছে। আজকে তাদের কোনো নিরাপত্তা নেই। আজকে তারা বাসা থেকে বেরোতে পারে না, তাদেরকে একা কোথাও পাঠানো যায় না। তারা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, তারা তো সবসময় ঘরে বন্দি থাকতে পারে না। কিন্তু তাদের আজকে নিরাপত্তা কোথায়? আমার ঘরে বোন আছে, আপনার ঘরে বোন আছে, মা আছে, শিশু আছে, ছোট ছোট বাচ্চারা আছে। এদের আসলে বাংলাদেশের কোনো নিরাপত্তা দেখতেছি না। আমাদের এই ছোট বোন রামিসার কি দোষ ছিল? তার অপরাধ দেখে তাকে আজকে, যাই হোক, সে কথা তো আপনারা সবাই জানেন, মুখ দিয়ে আর বললাম না। এইভাবে কিন্তু অনিরাপত্তা থেকে যাচ্ছে আমাদের প্রত্যেকটা ঘরের মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা। আমাদের একটু সচেতন হইতে হবে। আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে ওই রামিসার বিচার, যে বিচার, এটা যেন বাংলার জমিনে আমরা সবাই দেখতে পারি। কিছু নরবিশেষ আছে যাদের কারণে আজকে এইসব দুর্ঘটনা ঘটতেছে। আসলে একটা জীবনের মূল্য, এভাবেই কি জীবন ধ্বংস হয়ে যাবে? এটা কখনো মেনে নেওয়া যায় না। আসুন আমরা সবাই যার যার স্থান থেকে এগিয়ে আসি, যাতে করে বাংলার জমিনে এই রামিসার বিচারটা আমরা সবাই দেখতে পারি। আপনারা আগের ভিডিওতে দেখলেন পেঁপে গাছের কিছু আলোচনা করছিলাম, দেখাইছিলাম আপনাদেরকে। আজকে আপনাদেরকে দেখাবো ঝাল গাছ নিয়ে। হ্যাঁ, তো দেখুন, এখানে এই জায়গাটুকুনিতে একটু ছায়াযুক্ত জায়গা। হ্যাঁ, এখানে ওইভাবে কোনো কিছু ভালো একটা ফসল হবে না, আর যার কারণে এখানে অন্য কিছু লাগাই না। এখানে লাগাইছি পরীক্ষামূলকভাবে একটা চাষ করার চেষ্টা করছি। সেটা হলো হচ্ছে ঝাল, উদ্ধ ঝাল। অন্য ঝাল লাগাইলে বাজারে যে জিয়া জালগুলো পান, আপনারা দেখতে পান, ওইগুলো লাগালে কিন্তু এখানে সুন্দর একটা ফসল হতো না। এই জন্য এখানে লাগানো হয়েছে উদ্ধ জাল। এই যে দেখেন জালটা, গাছটা কত সুন্দর, ছায়ার ভিতরে খুব ভালো হয় এই জাল। দেখেন একটা ঝাল হয়েছে, আরো আরো এই দেখেন ফুল আছে, ঝাল হওয়া শুরু করছে। খুব দ্রুতই ভালো একটা ফসল পাবো। এই গাছটা দেখাও, এই গাছটা দেখেন, এই যে ছোট ছোট ঝাল কিন্তু অলরেডি দাঁড়ায় গেছে। এগুলো এখন আমি এক্সপ্রো করব, এগুলোকে স্প্রে করা হবে খুব দ্রুত। এতে এত সুন্দর এক ফল আসবে, আমি একটা ভিডিওতে দেখছিলাম। সেইখান থেকে দেখে এই ছায়ার ভিতরে এই জাল গাছগুলো লাগানো। উবদা জাল আমার জানা আমাদের দুই দুই ধরনের হয়। একটা আছে কালো উবদ, যেটা এই ভিডিওতে দেখতেছেন, আর একটা আছে সাদা উবদ, যেটা একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এগুলো বেশিরভাগ আছে ছায়ার ভিতরে ভালো হয়। আপনাদের বাড়ির আশেপাশে যে ছায়াযুক্ত জায়গাগুলো আছে, সেখানে আপনারা চাইলে এই জালগুলো লাগাইতে পারেন। আসুন আপনাদেরকে দেখাই সাদা উবদা জালগুলো, তাহলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। এই যে এই জাল গাছটা দেখুন, এই জাল গাছটা কিন্তু সাদা উবদা জাল, বুঝছেন? এটা আপনি রোদেও লাগাতে পারবেন, ছায়াও লাগাতে পারবেন। যদি আপনাদের এলাকার আশেপাশে যদি ছায়াযুক্ত জায়গা থাকে, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা এই সাদা উবদা বা কালো উবদা জাল গাছটা লাগান। এটাতে আপনি খুব সুন্দর ফল পাবেন। আর যদি আপনাদের রোদযুক্ত জায়গা থাকে, তাহলে বলবো যে ওই যে বাজারে যেটা কিনতে পাওয়া যায়, যে জিয়া জালগুলো বা অন্য জালগুলো, ওইগুলো লাগাবেন, তাহলে ওইখান থেকে একটু বেশি ফলন পাবেন। এগুলো আমার লাগানো এই কারণে, কারণ এই যে উপরে অনেক গাছগাছালি আছে, এখানে রোদটা একটু কম আসে, যার কারণে আমার এই চাষগুলো করা পরীক্ষামূলকভাবে। কিন্তু আমি ভালো ফলন পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক দিছে, শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। দেখেন, আপনারা একটু ভালো করে দেখেন কত ঝাল হয়েছে। আপনারা কারা কারা আপনাদের বাড়ির আঙ্গিনায় জালে চাষ করতে চান, তারা অবশ্যই কমেন্ট করবেন। এবং ভিডিওটা যদি একটুও কাজের হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজন, কাছের মানুষের কাছে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিও দেখে কিছু শিখতে পারে। আপনাদের শেখানোর জন্য আমি চেষ্টা করি, আপনাদের জানানোর জন্য আমি চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।